ঝালকাঠিতে শোক আর বেদনায় স্তব্ধ শহীদ শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি। হাদিশূন্য বসত ভিটায় ভিড় করছেন চেনা অচেনা অসংখ্য মানুষ। শোকের মাতম চলছে তার শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠির এস কালিম মাদ্রাসা সহ পুরো এলাকায়। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে না পারার আক্ষেপে ভারী হয়ে উঠেছে গ্রামবাসীর হৃদয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবি এলাকাবাসীর। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চিরচেনা এই বাড়িতে আর ফিরবেন না ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি। ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা শহর নলছিটির টিনশেডের এই ঘরেই ১৯৯৩ সালে জন্ম নিয়েছিলেন হাদি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা এখানেই। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে ৬ সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। শৈশব থেকেই ছিলেন প্রতিবাদের এক সাহসী কণ্ঠস্বর। ও আমাদেরকে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া বলেন, সামনের দিকে নেতৃত্ব দেওয়ার একটা যে তাগিদ, ওর স্পৃহা, ওর কাছ থেকেই শেখা এগুলো। ২০০০ সালে ঝালকাঠির নেসারাবাদ এস কামিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে ২০০৭ সালে দাখিল ও ৯ সালে আলিম শেষ করেন। রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে নানা বিষয়ে সাফল্যের স্বীকৃতিও। তিনি সবসময় কখনোই কোনো দুর্নীতির বিষয়ে আমাদেরকে কোনো কথা বলেননি। তিনি খুব স্বাচ্ছন্দ্য মনের মানুষ ছিলেন। আমরা সকল ছাত্ররাই তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সরকারের কাছে প্রত্যাশা হলো হাদি ভাইয়ের খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসা। শনিবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহে গায়াবানা জানাজা আদায় করেন শুভাকাঙ্ক্ষীরা। শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক প্রকাশ করে ব্যবসায়ী সমিতি। দ্রুত যদি গ্রেফতার করা না হয়, ইন্টারিম সরকারকে মনে করতে হবে আপনারা ক্ষমতায় থাকাটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই বিপ্লবী যুগ যুগ ধরে রয়ে যাবেন প্রতিবাদী কণ্ঠস্বরের পথিকৃৎ হয়ে। সাকিব আল হাসান, RTV।